হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আজকে সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি। তাকাতে পারছি না, অন্ধকার দেখছি সব কিছু। কেন বলো তো? ছাদে গিয়েছিলাম কাপড় জামা আনতে। বাবা, একদম সঠিক টাইমে এসছি। আর একটু পরে এলেই না, মাত্র মুছেছি ওভেনটা, একদম ভাতের ফ্যানে বন্যা লেগে যেত। মা বাইরে পড়ছো? স্নান করে আমি এই যে ভাতটা উতলাই গেছে, মাঠটা ছাইকিয়ে যেতেছি। কাপড় জামা সব নিয়ে আসছি ছাদ থেকে। সকাল থেকে বন্ধুরা ব্লগটা স্টার্ট করেও না আর করা হয়ে উঠছে না। অ্যাকচুয়ালি আইএসও দিনের বেলায় মোটামুটি ভালোই থাকে, রাত হলে ওর শুরু হয় রূপ দেখানো। ভোর রাতের দিকে কদিন থেকে অভ্যেস হয়ে গেছে, একদম 3টে সাড়ে 3টের দিকে ওর খুব শরীর খারাপ হয়ে যায়, কাশিটা খুব বেড়ে যায়, শ্বাস ফেলতে পারে না, নাকে ওষুধও দিতে দেয় না, নাক বন্ধ হয়ে থাকে। শুতে যায় তো জানোই 1টা 2টোর দিকে, তারপর যদি 3টা সাড়ে 3টার দিকে আবার উঠে পড়তে হয়। ওকে নিয়ে কখনো এই ঘর ও ঘর হাঁটাহাঁটি করি, কখনো বা কোলে নিয়ে বাকি রাতটুকু বসেই কাটাতে হয়। খুব কান্না করে ছেলেটা, জানো, খুব কষ্ট পায়। তারপর অনেক কষ্টে যদি নাকে ড্রপটা দিয়ে দিতে পারি তখন একটু ঘুমোয় সকালের দিকে। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো, চোখের নিচে যখন ও হয়েছে তখন বোধহয় এতটা কালি পড়েনি, ইদানিং কদিনে যে পরিস্থিতি হয়েছে। তো সকাল থেকে টাইম পাচ্ছিলাম না, জোর করে একটু খাবার খাওয়ানোর চেষ্টা করলাম। এখন ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপর রান্নাঘরে ঢুকেছি, ভাতটা করছি। আর হচ্ছে ওর জন্য আজকে খিচুড়ি রান্না করছি সবজি টবজি দিয়ে। আজকে আমাদের সেরকম রান্নাবান্না হয়নি, এক তরকারি ভাতই হয়েছে। চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো, বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল হয়েছে। এটা তো আমার শাশুড়িমা করেছে। আর আমি তারপর রান্নাঘরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাত আর আইসের খাবারটা বসালাম। ওয়েদারের পরিস্থিতি দেখো, ঘরটা বোধহয় 2-3বার ঝাঁপ দেওয়া হয়ে গেছে, তবু পাতায় ভরে গেছে। রোদের তাপও মারাত্মক আর প্রচণ্ড জোরে হাওয়া বইছে, তাই জন্য বাচ্চাদের আর বয়স্কদের না সর্দি কাশি জ্বর চারদিকেই শোনা যাচ্ছে। এখানে আইস ভুগছে আর ওখানে আমার মা ভুগছে একই রকমভাবে। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে তারপর স্নান করতে যাব। আজকে আবার এই পরিস্থিতিতে কোথাও যাওয়ারও আছে, বাধ্য হয়ে যাচ্ছি, কারণ না গেলে খুবই খারাপ হবে। ভাতটা নামিয়ে দিয়েছি বন্ধুরা। তো কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে যাব, তোমরা পাশে থেকো, বুঝতেই পারবে। আয়ুষের শরীর খারাপের মধ্যেও কোথায় যেতে হচ্ছে। আয়ুষ বন্ধুরা ঘুমিয়েছে, একদম গভীর ঘুমে মগ্ন। ওর বাবার কাছে রেখে আমি আর শাশুড়িমা বেরোচ্ছি। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, যেখানেই যাই ওকে কোলে করে নিয়ে যাই। আর আয়ুষ বেড়াতে এত ভালোবাসে না, আনন্দে ও চিৎকার করতে করতে যায়। ভাগ্যিস জানিনি রাস্তায় কি ধুলো উঠছে। এই দেখো সামনে কাজ হচ্ছে, ধুলো যেমন তেমন হাওয়া বইছে। তো যাবো বন্ধুরা সামনেই। মা আসতে যাও, রুমালটাই আনতে ভুলে গেলাম। দেখো কবে যে রাস্তাটা কমপ্লিট হবে, আর ভাল লাগে না এই ভাঙা রাস্তা। আমার যে যন্ত্র ভগবান দিয়েছে, সব কিছুতে সবার লাস্টেই যায়। এত দৌড়ঝাঁপ করে বন্ধুরা কোথায় গিয়েছিলাম নিশ্চয়ই বুঝে গেছো, এতদিন ওই বাড়িটা চিনে গেছো। তো আজকে ছিল আমার মামি শাশুড়ি মার মৎস্যমুখ, নিমন্ত্রণ ছিল আমাদের সবারই। আর সে পাপা যাবে না, ওর একটু কাজ রয়েছে, তাছাড়া ওরও তো খুব কাশি, একটু রেস্ট করতে চাইছিল। আর যেহেতু ঘুমিয়েছে তাই ওকে পাপার কাছে রেখেই ছুটে এসেছি। আমারও বন্ধুরা শরীর চাইছিল না একদম যেতে, কারণ ঘুম একদম হচ্ছে না জানোই। এখন আয়েশের পাপা পার পেয়ে গেলেও আমার তো সেটা সম্ভব না, আমাকে তো সবার মন জুগিয়েই চলতে হবে। তাই গিয়ে সঙ্গে সঙ্গে খেতে বসে পড়েছি। তারপর মাকে বললাম তুমি বসে গল্প টল্প করে আরামে আসো। আমার বড় যা দায়িত্ব নিয়েছে মাকে রাস্তা পার করিয়ে দেবে। আমি তো এই মহারাজকে খাবার খাইয়ে যাইনি, আমাকে তো দেখেছই কেমন দৌড়ঝাঁপ করে এসছি। তো এসে
তাড়াতাড়ি জামাটা চেঞ্জ করি, ওর খাবারের বাটি নিয়ে বসেছি। এখন তো কখন যে উঠবো সেটা মাথায়ই আসছে না। এখন দিনটা একটু বড় হয়েছে, ও যদি ঠিকঠাক খাবারটা খায় তাহলে বিকেলে একটু নিয়ে বেরোতে পারি, সেই কপাল আর আমার নেই। এই যে দেখো, যতটুকু নিয়েছিলাম তার হাফ পোর্শনও খায়নি। আয়েশার পাপার জন্য আবার খাবার দিয়ে দিয়েছে ভাসুর দাদা। এই যে দেখো, প্যাকেটই আছে এখনও। আমি শুধু মাছটাই এনেছি, ডাল টাল ওগুলো আনিনি। গতকালের ডাল ফ্রিজে গড়াগড়ি করছে, ও ডাল খুব একটা ভালোও বাসে না। ক্ষীর দই ছিল, ওটা পছন্দ করে। ফোনটা টানছে, ফোন দেখে দেখেই তো যা 2-1 চামচ খাবার খায়। তুলে নিয়েছি বলে, বাবা পড়ে যাবি। গরম না মোটামুটি পড়ে গেছে, দেখো ওকে স্লিভলেস পরিয়েছি। এই তো বাবা দিচ্ছি, রেগে যাবে এখন ফোনটা না দিলে। তো পরে আবার কথা হচ্ছে বন্ধুরা। কদিন থেকে তো বন্ধুরা প্রায় স্লিপলেস নাইট কাটাচ্ছি। চোখগুলো আর খুলতে পারছি না, জ্বালা করছে লঙ্কা লাগিয়ে দেওয়ার মতো। তো আজকে মশারিটা আগে ভাগে টাঙিয়ে ফেলেছিলাম, ভেবেছিলাম আজকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি আজকে একটুখানি খেয়ে ঘুমিয়ে পড়বো। রাতে রান্নাবান্না করতে হয়নি, শুধু দুপুরে ভাতটা গরম করেছি। আর যা ওই বাড়ির থেকে তরকারি পাঠিয়েছে আমাদের যা ছিল, সেগুলো আমরা সব খেয়ে শেষ করতে পারবো না, থেকে যাবে। কিন্তু বন্ধুরা সেটা আর ভাগে জুটলো না। সন্ধ্যের পর হঠাৎ করে আমাদের যে ইলেকট্রিকের মিটার বক্সটা আছে ওখানে ফায়ার করেছিল পরপর 2বার। তো আয়ুষের বাবা ফোন করার পর লোক এসছে। তো বাড়িতে লোক এলে তো আয়ুষ ভীষণ খুশি হয়। তো লোকের সমাগম দেখে বেচারার ঘুম উড়ে গেছে। আর সন্ধ্যের পর যদি একটু না ঘুমায়, রাতেবেলা এক ফোঁটাও খেতে চায় না। ওই অনেক জোর জবরদস্তি করে 2-1 চামচ খাবার খাইয়েছি। ওর চোখ ছোট হয়ে যাচ্ছিল, বাধ্য হয়ে পরে ছেড়ে দিয়েছি কিছুক্ষণ বসে থেকে। আর জোর করিনি, ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে ঠাম্মির কাছে দিয়ে এলাম। এখন আমি আর আয়েশের বাবা খেতে যাচ্ছি। আমার চোখ দেখেই বুঝতে পারছো কি পরিমাণে ঘুম পেয়েছে, সেই কবে থেকে রাতে ঘুম হচ্ছে না। ছোলাগুলা দেখো এখনই ভিজে গেছে, সুন্দর ভিজে গেছে ছোলাগুলা। মানুষ কিনতে পারে না গো। ছেলেটা তো বোঝে না, এত দামি খাবার নষ্ট করে। আমার এখন মনে হইতেছে কি না খায় শুয়ে থাকি, কিন্তু জানি না রাত্রে ছেলে কোন রূপ ধারণ করে। শরীর না চললেও বন্ধুরা এই কাজটা আমাকে করেই শুতে হবে, তা না হলে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, 2 ব্যাগে মিলিয়ে প্রায় 2000 টাকার গ্রসারি আইটেম আছে। এগুলো না গুছিয়ে রাখলে ইঁদুরে যে কোনো মুহূর্তে নষ্ট করে দেবে। শুনে বন্ধুরা অবাক হচ্ছে না? এখানে 2000 টাকার জিনিস। আমারও প্রথমে তাই মনে হয়েছিল। অ্যাকচুয়ালি সর্ষের তেল আছে এখানে 4 লিটার সর্ষের তেল, আর সাদা তেল আছে 1 লিটার। তেলের যা দাম, তেলটাতেই তো অনেক টাকা চলে যায়। আর আমার শ্বশুরবাড়িতে যা তেল খাওয়া হয় এটুকুতে বোধহয় হবে না, হয়তো এমনও হতে পারে মাসের শেষে আরও 1 লিটার সর্ষের তেল আনতে হতে পারে। তারপর রয়েছে ডাল, বিস্কিট, সার্ফ টার্ফ যেগুলো লাগে আর কি নিত্য প্রয়োজনীয়। তো দেখো একটা খুব সুন্দর বাটি পেয়েছি, এটা মনে হয় বিস্কিটের সঙ্গে দিয়েছে, এটা খুব কাজে লাগবে। এটা বোধহয় মমস ম্যাজিক বিস্কিটের সঙ্গে দিয়েছে। তো আমি না বন্ধুরা সব ঢেলে নিচ্ছি, তা না হলে আমি ঠিকঠাক গুছাতে পারবো না। এখানে এক একটা এক এক জায়গায় যাবে, তো ছড়ানো থাকলে আমি গুছিয়ে নিতে পারবো। ব্যাগ থেকে নেওয়াটা কষ্টকর। ডাল বন্ধুরা এখানে অল্প অল্প দেখছো, এখানে আছে অড়হর ডাল, ছোলার ডাল আর মটর ডাল। অড়হর ডালটা মেনলি আয়ুষের জন্য আনিয়ে থাকি, এ বাড়িতে খুব একটা হয় না অড়হর ডাল। আর ছোলা মটরের ডাল না ঘরে থাকলে নষ্ট হয়ে যায়, তাই এখানে বোধহয় 250 গ্রাম করে আছে। পরে যখন দরকার পড়বে তখন, সামনেই তো দোকান, স্বপনদাকে ফোন করলে বাড়িতেই দিয়ে যায়, তাই অল্প করেই আনা হয়। তো সব আলাদা আলাদা পার্ট করে নিয়ে তারপর জায়গা মতো রেখে দিচ্ছি। এই দেখো 5 লিটার তেল, একটা সাদা তেল আর 4টে হচ্ছে সর্ষের তেল। গুঁড়ো মশলার প্যাকেটগুলো আমি একটা বড় কৌটায় রেখে দিই, তাই এগুলো একসঙ্গে রাখলাম। নুন আছে আশীর্বাদ নুন 3 প্যাকেট। এগুলো কিছুই না, আরও বাজার ঢুকবে। সংসার করতে গেলে সংসারে প্রচুর খরচা হয়, এতদিন বুঝিনি। মায়ের হোটেলে ছিলাম, এখন বুঝতে পারছি নিজের ঘাড়ে জোয়াল পড়াতে।
মসুর ডালটা বন্ধুরা আমি আগেই রেখে দিয়েছি। মসুর ডাল বোধ হয় 1.5 কেজি এনেছিল। সর্ষের তেলটা না বন্ধুরা আগামীকালই কাটতে হতো, তাই রাতেই কেটে এগিয়ে রাখলাম। আন্দাজ করতে পারিনি অল্প তেল রয়ে গেছে প্যাকেটটাতে, এটা আগামীকাল রান্নার কাজে লাগিয়ে দেব। এবার যে বন্ধুরা বিছানায় উঠবো একটু নিশ্চিন্তে উঠতে পারবো। এতগুলো বাজার যদি ছড়িয়ে ছিটিয়ে থাকতো তাহলে রাতেরবেলা শুয়ে শুয়ে হয়তো আমি স্বপ্নে দেখতাম যে আমার বাজারগুলো নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা আর দাঁড়িয়ে থাকার মতো শক্তি নেই, অনেক কষ্টে এই কাজগুলো করেছি। এবার গিয়ে একটু শটান না হতে পারলে হয়তো পড়ে যাবো মাথা করে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকো। তোমরা পাশে থাকলেই আমি নতুন ভিডিও তৈরি করার ইন্সপিরেশন পাবো। কাল আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।